আমি বলি তোমার ঠিকই হয়েছে, তুমি যে বেঁচে আছো এটাই তো ভালো কথা, বড় কথা। তুমি যে বেঁচে আছো এটাই তো কারণ। কি কারণ? হলো পরকিয়া করে টাকা তো নিয়ে যায়, আবার ওই যে মালের সাথে পরকিয়া করে ওর ডেকে এনে তাই এর একসাথে ধরে সুবানি দিয়ে মেরিয়ে তারপরে যায়। তোমার যে মেরে যায় না এর জন্য 2 রাকাত শুকরানা নফল পড়ো যে এখনো বেঁচে আছো। আবার এখন আর একটা ঘটনা ঘটছে, একটু হিসাব করে দিন চালাবেন। স্ত্রীর সাথে যদি গোলমাল হচ্ছে, মারামারি ফাটাফাটি মাঝে মাঝে তো হয়, ও কোনো কিছু করছে না। আগে তো ডাইরেক্ট হত্যা করতো বা গলায় ছুরি চালাই দিত, এখন খালি মেশিনটা কেটে নিচ্ছে। খেয়াল করেছেন? পত্রিকায় আসে না? সত্য বলছি না মিথ্যা বলছি? এই জন্যই সাবধান, খুব সাবধান। বেকায়দা হতে বলে সময় লাগবে না। আর মা বোনদের নানান ভাবে, আমার মা বোনদেরকেও বলবো, আছে না মা বোনদেরও একটু ওয়াজ করা লাগে গো। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, তেলাওয়াত করেছি, নাম কি? সূরা আসর। এই সূরা 103 নম্বর সূরা, পবিত্র কোরআনের মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে দিলেন এমন সময় যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় কষ্টে দিন অতিপাত করছিলেন। কারণ আগে ছিল অনেক বড় প্রসিদ্ধ ব্যবসায়ী, টাকা ছিল, পয়সা ছিল। যখন আমার রাসূল নবুয়ত পাইলো, রাসূলের সাথে যখন দল দিল, ইসলাম কবুল করলো, তারপরে যখন অনেক নির্যাতন নিষ্পেষণ হতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের টাকা দিয়ে অনেক মুসিবত দূর করে দিতেন। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন উমাইয়া নির্যাতন করতেছে, 2টি হাতে দড়ি বাঁধা, 2টি পায়ে দড়ি বাঁধা, মরুর প্রান্তরে খুঁটা পুঁতে রাখা আর বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা, নির্যাতন করতেছে। মাঝে মাঝে ওইটারে কি বলে সেটা দিয়ে প্রহার করতেছে। এই প্রহার দেখে আবু বকর বললেন, ওগো উমাইয়া, তুমি কেন এমন একজন হাবশী কৃতদাসকে মারো? বরং তুমি তাকে বিক্রি করে দাও। বলল, এই কালো কৃতদাসকে কিনবে কিডা? কই, তুমি যদি বেচতে চাও তাইলে আমি কিনতে পারি। বলল, কত দিবা? বলল, আমার একটা শ্বেতাঙ্গ, আমার পরিষ্কার সাদা রঙের, মানে সাদা পরিষ্কার মানুষ একটা গোলাম আছে, সেটা তোমার দেব, সাথে এত দিরহাম দেব। বলল যে দাও, আমি রাজি আছি। তারপরে যখন একটা গোলাম নিয়ে যেয়ে দিল যে নাও, তোমার একটা পরিষ্কার মানুষ দিলাম, পাশাপাশি দিরহাম দিলাম 1 প্যাকেট। দেওয়ার পরে উমাইয়া বলছে, ব্যবসায়ী বন্ধু, তুমি বড্ড লস করে ফেলাইলে। কেন? বলছে, এই কালো গোলাম, এই কালো বেলাল কিছুই পারে না, কাজ কাম ভালো বোঝে না, এমনিতেই ওর চোখের মনির 2 পাশে ছাড়া আর কোনো জায়গায় সাদা নেই, আর দাঁতগুলো সাদা, আর বাকি সব তো কালো। এই কালো মানুষটারে কিনলে তুমি একটা সাদা ফকফকা মানুষ দিলে, আবার সাথে এত 1000 দিরহাম দিলে বা দিনার দিলে, তুমি বড্ড লস করে গেলে। আবু বকর হাসি দিয়ে বলল, ওগো বন্ধু, বন্ধু গো, আমি হারি নাই। তুমি জিতেছো এটা ঠিক, কিন্তু আমিও হারি নাই, কারণ আমি যে দামে কিনেছি আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি দাম আমাকে দিয়ে দিবে। আল্লাহর কাছে দেওয়ার শক্তি আছে না নাই? আছে আমার ভাইরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ইসলামের পথে খরচ করতেন। এক সময় অভাব দেখা দিল। দেখা দেওয়ার পরে কাফেরেরা বলল, ওগো আবু বকর, তুমি তো বড্ড বিয়াকুব মার্কা লোক, কারণ আগে কত ভালো ছিলে, এখন তো তুমি ক্ষতির মধ্যে পড়ে গেছাও। মুহাম্মাদের সাথে দল দেওয়ার কারণে তোমার ইয়ানত দিতে তো জান শেষ, আর মিছিলি জাতি জাতি আর কোটে হাজিরা দিতি রে, তোমার দিনগুলো চলে যায়। ওই সময় আল্লাহ বলছে, আমি একটু, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন নবীর মাধ্যমে, ওগো নবী জানাই দেন, আসর, আসর মানে কি সময়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, আমি সময়ের কসম করে বলছি, কি মহাকালের কসম করে বলছি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কাফেররা বলতেছে যে আবু বকর ক্ষতিগ্রস্তের মধ্যে, আর আল্লাহ বলছে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাযীনা কি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা, শুধু তারা ব্যতীত। কারা ব্যতীত? যারা ঈমান এনেছে। কের প্রতি? শেখ হাসিনার প্রতি যারা ঈমান এনেছে, বঙ্গবন্ধুর প্রতি যারা ঈমান এনেছে রে। হ্যাঁ, ও আল্লাহর প্রতি, আমি ভুল হয়ে গেছে, আমার ভুল হয়েছে। আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, মানে কথা বলতে চাই একটু ভুল হয়, মাঝে মাঝে একটু ভুল হয়, এগুলো ধরবেন না। কারণ হইলো কি, আমি একটু ওই ছোট মানুষ, হঠাৎ করে এক কথা বলতে চাই, এক দিক থেকে আরেক দিকে, এক হুজুর এরম তারাবি পড়াইতো, বুঝেছেন?
তো তারাবি পড়ায় রোজার মাস, ইফতার করি, সারাদিন পরিশ্রম, ইফতার করে এসে শুয়েছে, শুলি হঠাৎ ঘুম এসে গেছে। ঘুমেতে উঠে দেখে 10 মিনিট পার হয়ে গেছে তারাবি জামাতের টাইমের। হুজুরের মাথায় কাজ করবে? কারণ আগে ছিল ইমাম রাষ্ট্রের নেতা, আর এখন হলো ইমাম রাষ্ট্রের সবচেয়ে বড় কর্মচারী। সবার বসার চেয়ার হয় মুনাজাত করার জন্য, যে হুজুরি রেখেছ পিছনে চুপ করে দাঁড়ায় থাকে। সত্যি না মিথ্যে? পিছনে দাঁড়ায় থাকা লাগে না? কোরআন তেলাওয়াত করার জন্য যারা এনেছে ও চেয়ার দেয়? কথা কয় না। ও চেয়ার পায়? চেয়ারে সব থাকে যারা বলে খেলা হবে। হ্যাঁ, চেয়ারে থাকে খেলা হবে, আর হুজুর চেয়ার পায়। যাই হোক, ইমাম সাহেব ঘুম থেকে উঠে দেখে আহারে 10টা মিনিট পার হয়ে গেছে, দেশে দৌড়। পাঞ্জাবিটা খুলে আর উপরে রেখেছিল, বালনার উপরে রেখেছিল, তাড়াতাড়ি করে ঘাড়ে করে নিয়ে দৌড়। মসজিদে যেয়ে ইমাম সাহেব দেখে যে সবাই রেগে অনেক টম হয়ে গেছে, মানে টপে উঠে গেছে রাগ। হুজুর এত তাড়ি হইলো, হুজুর আলিফ লাইলা দেখবো কখন? মানে তখন আলিফ লাইলা ছিল। আলিফ লাইলা দেখবো কখন? হুজুর কয় অসুবিধা নেই, আমি শর্টকাটে মেরে দিবানে। কারণ হুজুরের কাছে শর্টকাট আছে না নাই? শর্টকাটে মেরে দিবানে, একটুখানি ওয়েট করেন, পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। পাঞ্জাবি গায়ে যাচ্ছে, কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না রে। আরো দেরি হচ্ছে, সময় লাগতেছে, সময় লাগতেছে। কমিটি আরো এই হুজুর, এই কি আছে আপনার? বলছে ভাই পাঞ্জাবির হাতা খুঁজে পাচ্ছি না। মানে তখন কারেন্ট ছিল না, হেরিকেনের আলো টিপ টিপ করে জ্বলতো। বলছে হেরিকেনের আলোটা মুড়াও, একটু হুজুরির গলার কাছে ধরো। হুজুরির গলার কাছে ধরে দেখে হুজুর হাতা খুঁজে পাবে কি, আড়াই ছিল বোর সায়া, ওইটা গলায় পরাই বসে রয়েছে। মানে তাড়াতাড়ি আসতে যাইয়ে ওইটা ইনে যে গলায় পরাইছে খেয়াল নেই। ওর তা কিয়ামত পর্যন্ত কি হাতা খুঁজে পাওয়া সম্ভব? এই জন্য আমার যদি এরম একটু হাতা খুঁজে না পাই গো, মনে করবেন যে একটু হুতোষ লাগা হয়ে গেছে। বুঝা গেছ তো? যাই হোক ভাইয়েরা আমার, ইমান আনতে হবে কার প্রতি? আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনো, যারা ঈমান এনেছে আর আমলে সলেহ করেছে। তারপরে কি করেছে? ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কয়টা কাজ? 4টা। 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর সৎ কাজ করা, ভালো কাজ করা। ভালো কাজের মধ্যে একটা হলো, কেউ যদি বিড়ি কিনার টাকা না থাকে দিয়া, নাকি একজন বন্ধু তাস খেলতেছে, 2 হাতে, 1 হাত দিয়ে মারতেছে আর 1 হাতে ধরা। আর এক বন্ধু বলছে দোস্ত, হুজুর বলেছে যে সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, তুই তো অনেকক্ষণ বিড়ি খাইসনি, দেই আমি ধরাইয়ে তারপর তোর মুখি ধরি, ধরাই মুখি ধরতেছ, টান দে। হ্যাঁ, রুই তো টিকা এনে আবার একটু টান। আল্লাহর ওলি আছে না নাই? দেখবেন যে বিড়ি যারা খায় ওদের মতো ভালো মানুষ পাওয়া বড় দায়। একজন খায় আবার আর একজনের দায় ওঠেনি, আবার আর একজনের দায় ওঠেনি, আর একজনের দায়। আর যদি 4টে হুজুর একসাথে খায়, তাকাই দেখে যে আমার পাতে গোশ বেশি দিলে না, ইমামের পাতে গোশ বেশি। কথা কয় না? সত্যি বলছি তো।